নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের বন্ধু ডক্টর সুব্রত হালদার। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ভারতের ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে। বর্তমানে বিশ্বের তিনটি প্রধান অঞ্চলে যুদ্ধের আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে: মধ্যপ্রাচ্য, ককেসাস এবং ইন্দো স্পেসিফিক। এই ভিডিওতে আমরা প্রতিটি বিষয়ের বিস্তারিত আলোচনা করব এবং ভারতের ভূমিকা কী হবে এবং তা এতটাই গুরুত্বপূর্ণ কেন তা বোঝার চেষ্টা করব। আর এই আলোচনা বর্তমানের বিভিন্ন বিশ্বস্ত সূত্রের তত্ত্বের ভিত্তিতে আমরা আলোচনা করব। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রেস বটনটি অবশ্যই প্রেস করে দেবেন। চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সাম্প্রতিক খবর অনুযায়ী 13ই জুন 2025 ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। এই হামলায় প্রায় 100টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের তানাজ পারমাণবিক কেন্দ্র, তেহরান IRDC সদর দপ্তর, মিসাইল লঞ্চার, রাডার সিস্টেম এবং S-300 প্রতিরক্ষা ব্যবস্থার উপরে আঘাত এনেছে। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং বিজ্ঞানী নিহত হয়েছে। ইসরায়েলের দাবি, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যুদ্ধের মাত্রায় পৌঁছে গিয়েছিল এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ছিল। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অর্থাৎ IAEA ও ইরানের উপরে এই সন্দেহ প্রকাশ করেছিল। ইরান এই হামলার জবাবে প্রায় 200টি ড্রোন ছেড়েছে, যার মধ্যে কিছু জর্ডন ও ইরাকে আটকানো হয়েছে। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বাকি ড্রোনগুলো থামাতে সফল হয়েছে, তবে ইরান স্পষ্ট জানিয়েছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত এবং শত শত ব্যালিস্টিক মিসাইল তৈরি রেখেছে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থা কি? ভারত উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ভারতের জন্য মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চল থেকে ভারত তেল আমদানি করে এবং এখানে লক্ষাধিক ভারতীয় প্রবাসী কাজ করেন। এই হামলার পরে তেলের দাম প্রায় 8.5% বেড়েছে, যা ভারতের অর্থনীতির উপরে প্রভাব ফেলতে পারে। ভারত ইরানের সাথে চাবাহার বন্দর প্রকল্পের কাজ করছে, যা ভারতের মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ। তাই ভারত এই অঞ্চলে শান্তি বজায় রাখতে কূটনৈতিকভাবে সক্রিয়। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘাত। তাই আসুন ককেসাস অঞ্চলের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থাকলেও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আজারবাইজান গত কয়েকদিন ধরে আর্মেনিয়ার সীমান্তে গোলাগুলি করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করেছেন যে এই দুই দেশের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে জঙ্গেজুর করিডর। আর্মেনিয়া একটি স্থলবেষ্টিত দেশ, যার বিশ্বের সাথে সংযোগের জন্য মাত্র দুটি পথ রয়েছে: জর্জিয়া এবং ইরান। আজারবাইজান আর্মেনিয়ার দক্ষিণ অঞ্চল সিউনিক প্রদেশের মধ্যে দিয়ে একটি করিডর তৈরি করতে চায়, যা তাদের নাকচিভান ছিটমহলের সাথে সংযোগ স্থাপন করবে। এই করিডর তৈরি হলে আর্মেনিয়ার ইরানের সাথে সংযোগ বিঘ্নিত হতে পারে, যা আর্মেনিয়ার জন্য কৌশলগতভাবে ক্ষতিকর। 2020 সালে আজারবাইজান নাগোর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল তুরস্ক ও ইসরায়েলের সমর্থনে। এখন তারা এইভাবে সিউনিকে চাপ সৃষ্টি করছে। আর্মেনিয়ার সেনাবাহিনী তুলনামূলকভাবে দুর্বল এবং আজারবাইজান এই দুর্বলতার সুযোগ নিতে চায়। এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ফ্রান্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। আর্মেনিয়া ভারতের কাছ থেকে উন্নত অস্ত্র কিনতে আগ্রহী, যার মধ্যে রয়েছে আকাশ নেক্সট জেনারেশন ডিফেন্স সিস্টেম, প্রলয় মিসাইল এবং সুখোই যুদ্ধবিমান। ভারত আর্মেনিয়ার পাশে দাঁড়িয়েছে এবং ফ্রান্সের সাথে মিলে আজারবাইজানের বিরুদ্ধে একটি কৌশলগত জোট
গড়ে তুলেছে। এটি তুরস্ক, আজারবাইজান ও পাকিস্তানের জোটের বিরুদ্ধে ভারতের একটি কৌশলগত পদক্ষেপ। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস সফরে যাচ্ছে, যা তুরস্কের প্রভাব কমানোর জন্য ভারতের আরও একটি পদক্ষেপ। তুরস্ক ও আজারবাইজান সম্প্রতি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাশে অবস্থান নিয়েছিল, বিশেষ করে অপারেশন সিন্দুরের সময়। ভারত এখন কূটনৈতিক ও সামরিকভাবে এই দেশগুলোকে মোকাবিলা করছে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্দো স্পেসিফিকে চীন ও তাইওয়ানের উত্তেজনা। বন্ধুরা, এই ইন্দো স্পেসিফিক অঞ্চলে চীন ও তাইওয়ানের যে ক্রমাগত উত্তেজনা, যা চিন্তার কারণ হতে পারে। চীন তাইওয়ানের উপরে ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। সাম্প্রতিক খবরে প্রকাশ, গত 24 ঘন্টায় চীনের 15টি যুদ্ধবিমান এবং 7টি যুদ্ধজাহাজ তাইওয়ানের সীমান্তে প্রবেশ করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে চীনের উস্কানিমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে আসছে এবং সামরিকভাবে এটি দখলের পরিকল্পনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে এই ধরনের কার্যকলাপ বন্ধ করার জন্য সতর্ক করেছে। আমেরিকা স্পষ্ট জানিয়েছে যে তাইওয়ানের উপরে কোনো হামলা হলে তারা কঠোর জবাব দেবে। তাইওয়ানও বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্য চাইছে। এই অঞ্চলে ভারতের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে কোয়াড জোটের সদস্য। এই জোটের মূল উদ্দেশ্য হল ইন্দো স্পেসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করা। ভারত সম্প্রতি নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করেছে এবং এই অঞ্চলে নিয়মিত সামরিক মহড়ায় অংশ নিয়েছে। চীনের সাথে ভারতের নিজস্ব সীমান্ত বিরোধ রয়েছে, বিশেষ করে লাদাখে। তাই ভারত চীনের যে কোনো আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক। বিশ্বের বর্তমান অস্থিরতার মধ্যে চীন তাইওয়ান দখলের জন্য এই সময়টিকে সুযোগ হিসাবে দেখতে পারে। তবে আমেরিকা ও তার মিত্রদের কঠোর অবস্থানের কারণে চীনকে সতর্ক থাকতে হবে। এই অঞ্চলে যুদ্ধ শুরু হলে তার প্রভাব বিশ্ব অর্থনীতির উপরে পড়বে, কারণ তাইওয়ান সেমিকন্ডাক্টর উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। সর্বশেষ বলবো বন্ধুরা, আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্য, ককেসাস এবং ইন্দো স্পেসিফিক এই 3টি অঞ্চলেই যুদ্ধের আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। ভারত এই 3টি অঞ্চলেই কূটনৈতিক ও সামরিকভাবে সক্রিয়। মধ্যপ্রাচ্যে ভারত শান্তি বজায় রাখতে চায়, আর্মেনিয়ার পাশে দাঁড়িয়ে আজারবাইজান ও তুরস্কের মোকাবিলা করছে এবং ইন্দো স্পেসিফিকে চীনের বিরুদ্ধে কোয়াড জোটের মাধ্যমে কৌশলগত ভারসাম্য বজায় রাখছে। আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের এই ধরনের ভিডিও নিয়মিত আনতে সাহায্য করে। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।